মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায় কারণ অকারণ। বেরিয়েছিলাম পাখি কিনবো বলে, কিন্তু আসলে কথায় আছে না, যা আমরা প্ল্যান করবো তা তো হবে না, হবে তো যা কপালে লেখা আছে। তাহলে পাখি কিনতে যে আসলে কি কিনে ফিরলাম, দেখতে হলে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। এই তো আজকে বেরোচ্ছি ময়নাকে নিয়ে, পাখি কিনবো তাই বেরিয়েছি আসলে। ওয়েদারটাও বেশ গরম ছিল না, ঠান্ডাও ছিল না, ভালোই ছিল। আর যাচ্ছি, এই তো আমরা তিনজন চারজন যাচ্ছি। আমি, ময়না, ময়নার আব্বু, আমাদের সঙ্গে রহিমা আছে। যে রাস্তা পুরনো, এই রাস্তাগুলো দিয়ে আগে অনেক চলেছি, এখন অত বেশি যাওয়া হয় না। জাস্ট সব স্মৃতি হয়ে আছে আসলে এখন। এই রাস্তাগুলোতে আসলেই মনে পড়ে পুরনো কথা, মানে একটা আপন আপন লাগে। যে শিববাড়ি মোড়, এখানে জিয়া হল ছিল, যদিও এখন আর সেগুলো নেই, ভেঙে ফেলেছে, অন্য কিছু নতুন কিছু করবে। এইটি এখানটায় যে কত আড্ডা দিয়েছি, তা তো একেবারে বলার বাইরে। অনেক আড্ডা দিয়েছি, অনেক আড্ডা, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সমস্ত রাস্তায়, এই সমস্ত জায়গাতে। খুব খুব মিস করি এই জায়গাগুলোতে। এই তো বাইতুল নূর, এখনো কম আড্ডা দেয়নি। খুব আমি, রাখি, অ্যালিস, আমরা খুব মজা করতাম, খুব এনজয় করতাম। প্রতি শুক্রবার ফ্রাইডে হলে তো আমরা এখানে আসতাম। হৃদয়ের ফুচকা, নিউ মার্কেট না আসলে, দেখা না করলে আমাদের তিনজনের তো আসলে কি বলবো, পেটের ভাতই হজম হতো না। সেই নিউ মার্কেট এখন দূরে রাস্তা থেকে দেখতে হয়। ওই নিউ মার্কেট এমন পর হয়ে গেছে, যে এই রাস্তা, এগুলোতে আমরা নিয়মিত আমরা কলেজ দিয়ে যেতাম। খালিশপুরে যেতে যে জোড়াঘাটের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা নিয়মিত কলেজ যেতাম। এই যে রেল লাইন, কিন্তু ফাইনালি আমরা চলে আসলাম পাখির হাট। এই যে কত রকমের পাখি আছে এখানে বাবা, আমি কখনো পাখির হাটে আসিনি, এই প্রথম এলাম। এই যে শালিক পাখিটা, পাখিটা নাকি তার অনেক পোষ মানানো পাখি, কথা বলে, মা বলে, কিন্তু কি একটা সমস্যার কারণে সে বিক্রি করে দিতে যাচ্ছে। 1200 করে খাঁচা সহ 1200 করে বলেছিল। তা আমরা নেয়নি, যে কেমন লাগলো যে এত পালা একটা পাখি কেন বিক্রি করে দেবে, আসলে কি কথা বলে। উনি বলতেছিল যে না, এখন লোকজন দেখে এখন কিছু বলবে না, তাই একটা ভরসা পেলাম না দেখে কিনিনি। যে আরো দেখতেছিলাম যে টিয়া পাখিটা, তার পোষ মানে হাতেই ঘুরতেছিল, ওনার কাছেও শালিক ছিল, শালিক, ময়না, অনেক পাখি, মানে বিশাল বড় হাট। দেখেন এখানে যত রকমের পাখি, সব পাখি এখানে পাওয়া যায়। শালিক, শালিক অনেকের কাছে কি কি পাখির নাম বলতেছিল। হ্যাঁ, কত পাখির নাম আমি যদিও জানি না। এই যে কবুতর ছিল, দেখেন কেমন কবুতর এটা। অনেক ধরনের, অনেক প্রজাতির কবুতরও ছিল এখানে, দেখেন। এই যে বিশাল বড়, বিশাল অনেক অনেক বড় একটা এলাকা নিয়ে মানে হাট, পাখির হাট যেটাকে বলে, পাখি বাজার। এই যে দেখেন বাজুরিকা পাখি না কি বলতেছিল, পরে লাভবার্ড ছিল। দেখতেই চোখ দিয়ে বিড়ালও এসেছিল, বিড়াল। ওই যে আরো একটা বিড়াল, এখানে এই ঝুড়িতেও একটা কালো কালো বিড়াল ছিল। আমরা হাটটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। পাখিটা পছন্দ হয়েছে, তারপরে বুঝতে পারছিলাম না নিবো কি নিবো না, আসলে কথা বলে কিনা, বাসায় গেলে কথা বলবে কিনা, তাই অন্য অন্য জায়গায় দেখতেছিলাম যে আরো পাই কিনা, ভালো পাই কিনা। এর ভিতরে তো ময়না খরগোশ দেখে ফেলে। সে খরগোশ দেখে তখন সে মানে পাখি নিবে না, এখন আসে পাখি নিবে না, এখন তার খরগোশ লাগবে। এত যে পাখি ঘুরে ঘুরে দেখাচ্ছি, এখন তার কোনো কিছুতে মন ভরছে না, এখন তার খরগোশই নিতে হবে। যে ফাইনালি কি আর করার, খরগোশের ওখানে চলে আসলাম। যে দেখো নাও, কি আর করা, তোমার জন্যই তো আসা, তোমার জন্য পাখি কিনবো, এখন তোমার পছন্দ খরগোশ এসে। ফাইনালি আমাদের এখানেই ফাইনাল হয়ে গেল যে ঠিক আছে, আমরা খরগোশ নিয়ে নিবো, সে খরগোশ ছাড়াই বাসায় আসবে না।
তারপরে একটু গরমে আমরা এই আইসক্রিম কিনে নিলাম। যে গরম লাগছে, রোদে হাঁটছি তো, হাটে অনেক প্রচুর গরম ছিল, তো একটু আইসক্রিম কিনে দিল ওর আব্বু, যে ঠিক আছে তাহলে তোমরা একটু ওই গরমে আইসক্রিম বানিয়ে এগুলো খেয়ে নাও। ফাইনাল আমার বাসায় যাই, এই তো বাসায় চলে আসলাম, ওরা বাসায় এই যে এখন খাটের উপর। তো বন্ধুরা, আজকে ভিডিও আমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ প্লিজ, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।